আমার এই ঘরের পেছনে কিন্তু টিউবওয়েল আছে, এটা তোমরা অনেকেই দেখেছো বা আমি রিসেন্ট অনেক বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই টিউবওয়েলটা কিন্তু জল মানে ওঠে না এটা থেকে। আমি এটা ব্যবহার করি না। প্রথম যখন এই বাড়িটা বানিয়েছিলাম, ধরো 12-13 বছর আগের কথা বলছি, তখন ওই 1 বছর মতন প্রথম দিকটাতে কিন্তু এটা ব্যবহার হতো, মানে অল্প অল্প হতো। তারপর থেকে আর কিন্তু এটা ব্যবহার করা হয় না। যখনই আমার হাজব্যান্ড ছুটিতে আসতো তখনই এটাকে ঠিক করতো, দিয়ে তখন 500-600 টাকা খরচ হতো, আবার চলে যেত, তা আবার কিন্তু ওটা ব্যবহার হতো না। তো এই করে করে লাস্ট যে 7 বছর 5 বছর ধরো আমি আর ঠিক করাই না। তো এই বছর ঠান্ডা প্রচুর পড়েছে, তো হেনা বারবার বলছে যে দিদি তুমি এই কলটাকে ঠিক করাও, আমি সকালবেলা তো গরম গরম জল ওঠে না টিউবওয়েল থেকে, তাহলে আমি কিন্তু ধোবো বাসনপত্র। তবে ও কতটা ধোবে আমি জানি না, কিন্তু ও বারবার বলাতে না আমি কিন্তু ওর বাবাকে রিকোয়েস্ট করলাম যে আচ্ছা ঠিক করে দাও কলটা। কারণ আমাদের এখানে না লেয়ার প্রচুর নিচে, মানে মাটির অনেক নিচে যাবে, মানে অনেক পাইপ লাগে দিতে, খুব সহজে কিন্তু জল ওঠে না। আর আমার বাপের বাড়ির ওখানে না 2-3টে পাইপ দিলেই জল উঠে যায়, নদী কাছে, মানে নবদ্বীপের যে নদী, সে নদী তো অনেকই কাছে ঘাটের। তো সেই কারণে কিন্তু ওখানে জলের লেয়ারটা অনেক মানে আগে। আগের দিন ওর বাবা চেষ্টা করলো কিন্তু হলো না, জানো তো, মিস্ত্রিকে ডাকলাম। তো আমি তো ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, তো পরের আপডেটটা তোমাদের দিচ্ছি। এই লোকটাও কিন্তু করতে পারেনি, টাকা নিয়ে চলে গেল, দিয়ে বলল জল থাকবে প্রথমে বলল, তারপরে মানে 5-10 মিনিট পরে লোকটা চলে যাওয়ার পর আমার হাজব্যান্ড গিয়ে দেখলো যে না জল নেই। ফোন করলো, বলল না এইভাবে হবে না, মানে এটার জন্য আরও অনেক টাকা খরচ করতে হবে, আরও অনেক জিনিসপত্র কিনতে হবে, তাহলেই কিন্তু ওটা ঠিক হবে। আর উনি আরও লোক নিয়ে আসবে আমার বাড়িতে। তো আমি এর জন্য ভাবছি যে কলটা কী করব। অনেকগুলো টাকা কিন্তু অলরেডি আমার হাজব্যান্ড কত কত জিনিস সমস্ত মানে কিনে নিয়ে এসছে। আর এই সমস্তই তো লোহার জিনিস, এগুলোর দামও অনেক বেশি। তারপর যদি ব্যবহার না হয় না, আমার ভীষণই কিন্তু ভয় ভয়ও লাগছে। যাই হোক, কী হয় সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর প্রথমেই আমি আমার এক মিষ্টি ছোট্ট বন্ধুর কথা বলি, ওর নাম হচ্ছে নার্গিস পারভিন। তো নার্গিস আমাকে 2-1 দিন হলো কিন্তু কমেন্টস করছে। তো নার্গিসের নামটা আমি নিতেই পারছি না, আমি বলেছি ওর নামটা নেব, তাই আজকে প্রথমেই আমি কিন্তু ওর নামটা নিচ্ছি। তো নার্গিস তুমি ভালো থেকো। আর নার্গিসের বয়স কিন্তু মাত্র 22, তার মানে আমার মেয়ের থেকে মাত্র 2 বছরের বড়। তো ও অনেকই ছোট, আমার সন্তানের মতনই। আর ওর বিয়ে হয়েছে পরের মাসে, মানে এর পরের মাস আছে ওর বিয়ে। তো আমি অবশ্যই তোমার, যদি তুমি জানাও আমাকে তোমার কবে বিবাহবার্ষিকী, মানে যেদিন বিবাহবার্ষিকী তার আগের দিন ব্লগে আমাকে বলবে, নাহলে আমি আবার মনে রাখতে পারবো না। আমি তোমাকে কিন্তু উইশ করব তোমার অ্যানিভার্সারিটা। আর খুব ভালো থাকো, আর তোমার ছেলে মেয়ে কি আছে আমাকে পারলে তুমি একটু জানিও, আর কোথাও থাকো সেটাও কিন্তু বলো। অনেক অনেক ভালোবাসা রইল নার্গিস তোমার জন্য। আরও কয়েকজন বন্ধুর নাম নেব আমি, তোমরা আমার কিন্তু সাথেই থাকো। আর এখন কাঁচকলা কাটছি, দেখতে পাচ্ছ কাঁচকলা কেন, আমার পেটে একটুখানি গড়বড় গড়বড় হয়েছে। তো কাঁচকলা ওর বাবাকে বললাম নিয়ে আসো। তো কাঁচকলা সবজি হবে না, ওর বাবা আবার না কাঁচকলা বেশি খেতে পারে না। তো সেই কারণে আমি সেদ্ধ করব, মানে আমি একদম দেখো কীভাবে ছোটো ছোটো করে কেটে তারপরে কিন্তু একটা মানে আলাদাভাবে করি, ভাতের মধ্যে দিলে ভাতটা কালো হয়ে যায় না, সেই জন্য দেখো আমি এরকম বাটির মধ্যে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। তো অল্প একটু ফোটালেই হয়ে যায়, যেহেতু ছোটো ছোটো করে কাটি না। আর কাঁচকলা দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু বয়েল হয়ে যায়। আসলে পেটটা আমার গড়বড় হওয়ার কারণ হলো কী বলো তো, ওই যে মালপোয়া বানিয়েছিলাম না, সেখান থেকে 2 না 3টে আমি মালপোয়া খেয়েছিলাম। খেতে তো ইচ্ছে করে বলো, তো একটু কম মিষ্টি দিয়েছিলাম প্রথম দিকটাতে। তারপর হাজব্যান্ড বললো একটু কম মিষ্টি হয়েছে, তাই আবার মিষ্টি বেশি দিলাম। তো বেশি মিষ্টিগুলো আমি কিন্তু খাইনি, কম মিষ্টি থেকেই খেয়েছিলাম। আর তাতেই কিন্তু আমার গড়বড়। আসলে কী বলো তো, পেটটা মনে হয় পচে গেছে, কিছুই খেয়ে সইতে পারি না। তো সেজন্য কাঁচকলা আছে খেতে হচ্ছে। আর জানো তো ওর বাবা কিন্তু ওই যে পাটিসাপটা পিঠে বানানোর জন্য এনেছিল সন্দেশ, সে আর বানায়নি, মানে আর না ইচ্ছেই করলো না যে বানাই। তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে বানাতে হবে না, সন্দেশগুলো আমি খেয়ে নিই। বললাম হ্যাঁ তুমি খেয়ে নাও। দিয়ে ওর বাবা একটু খেয়েছে, আর বাদ বাকিটা রেখে দিয়ে বলছে তুমি খাবে। আমি বলছি না না, আমি তো মিষ্টি খাবোই না, এখন আরও 2 মাস পরে একটু একটু দেখা যাবে আর কি। তো সেই কারণে কী বলতো, আর পাটিসাপটা পিঠেও কিন্তু বানানো হয়নি। তবে ওর বাবাও না খুব একটা যে ভালোবাসে তা নয়, যেহেতু চালের গুঁড়ো দেওয়া থাকে না, ওর বাবার খুব গলা বুক জ্বলে। আর ওর বাবার না ভীষণ অ্যাসিডিটির ধাঁচ। তো সেই কারণে কিন্তু ওর বাবা বলে থাক তাহলে আর বানাতে হবে না। আর আমি জানো তো হাসবে, আমি কিন্তু মালপোয়া বেশি ভালোবাসি, পাটিসাপটা বেশি ভালোবাসি না, দুধ পুলি ভালোবাসি,
আমাকে কে একজনা কমেন্টস করলো, ও ছন্দা আমাকে বলেছে যে দিদি তুমি দুধ পুলি বানাও না, দুধ পুলি তো আমার খুব ভালো লাগে। আমি এর আগের বার তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, কিন্তু এবার আর কিচ্ছু করছি না। কেন বলো তো, ওর বাবারা কত পছন্দ করে না, তার উপরে আমিই তো খাবো না মিষ্টি, আর আমি ভালোবাসি, সেই জন্য কিন্তু কিচ্ছুই বানাচ্ছি না এইবার। মেয়েটা থাকলে মেয়েটাও ভালোবাসে না খেতে, ওই একটুখানি জুস মানে দুধটা একটু তুলে তুলে খাবে, আর পুলিগুলো একটুও খেতে চায় না। আমাকে আর এক বন্ধু আমাকে লিখেছো যে আমি যেন শর্টসে দেখাই মালপোয়াটা কিভাবে বানাই। তো তোমার নামটা আমি জানি না ঠিক, তবে আমি একবার দেখবো চেষ্টা করে যে মালপোয়াটা যদি শর্টসে পারি তো তোমাদের সাথে আমি শেয়ার করব, মানে যদি বানাই আর কি, ওর বাবা যদি আরেকদিন খেতে চায় তাহলেই, কারণ আমি নিজের জন্য তো বানাবোই না। তো পারলে আমি শর্টসে শেয়ার করবো, যেহেতু পাটিসাপটা আছে, সে আমাকে বলেছে যে পাটিসাপটাটা কিন্তু আমি মানে আমার শর্টস দেখে ও বানিয়েও ছিল, আর ওদিকে মধুমিতাও আমাকে বলেছে ও বানিয়েছিল, খুব ভালো হয়েছে। আর বন্ধুরা, তোমাদের ওখানে কি ঠান্ডা কমলো কি না? আমাদের এখানে কমেনি, তবে খুব যে ছিল না সেখান থেকে মনে হচ্ছে যেন 1 পয়েন্ট নেমেছে, এরকম আমার মনে হচ্ছে। আর এই দেখো, আজ থেকে শুরু হলো আমার নতুন ঘর পরিষ্কার করা। এই যে সাদা সাদা পার্টগুলো আছে, এইগুলোকেই কিন্তু আমি একটু বেশি পরিষ্কার করার চেষ্টা করছি, কারণ এই সাদা জায়গাগুলোর মধ্যেই কিন্তু নোংরাগুলো আটকে যায়, আমি দেখতে পেয়েছি। মানে আগের বার যে ভুলটা করেছিলাম সেই ভুলগুলো কিন্তু এবার আর আমি করছি না। আর এখানে খাটটা রেখেছি না এই পাশটাতে, দেখো কীভাবে ঢুকলাম, মানে আমি পুরো বক্সের ভেতরে ঢুকে গিয়ে কিন্তু করছি। আর আমার পুরো হাইটের থেকেও কিন্তু উঁচু আছে ভেতর দিকটা, মানে যে আমি যদি সোজা হয়ে দাঁড়াই না, আমার মাথায় কিন্তু টাচ হবে না। আমার আর এক নতুন বন্ধু, তার নাম হচ্ছে তনুশ্রী। তো তনুশ্রীর হাজব্যান্ডও নাকি আগে আর্মিতে জব করতো, তো এখন মানে তারপরে হয়তো এই রেলে জব করছে। তো তনুশ্রী, তোমার হাজব্যান্ড কি মানে রিটায়ার করার পর করছে, নাকি মানে হয় না যে ভালো একটা রেলের জব পেলাম তাহলে আমি ছেড়ে দিলাম আর্মির চাকরিটা, সেটা কিন্তু তুমি আমাকে জানিও। কারণ আমার হাজব্যান্ডও এই যে জবটা করছে, এই জবটা পাওয়ার পরপরই কিন্তু কলকাতা পুলিশে চান্স পেয়েছিল। ও আর কিন্তু কলকাতা পুলিশে আসেনি। তো এরকম অনেকেই তো চলে আসে, তো আমাকে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। আর তোমার ছেলে মেয়ে কোথায় থাকো, এ সবটাই কিন্তু তুমি আমাকে বলবে, আমার ভীষণ ভালো লাগে। আর তুমি আমাকে কমেন্টস করো, আমি দেখবে রিপ্লাই সব সময় দিয়ে দেবো। হয়তো ব্লগে অনেক সময় বলা হয়ে মানে ওঠে না, আর কমেন্টসের রিপ্লাই কিন্তু এর জন্য আমি সাথে সাথে দিয়ে দিই, আমার যত কষ্টই হোক না কেন। তো অনেক ভালোবাসা রইল তনুশ্রী তোমার জন্য। আর ওদিকে শ্রাবণ আমাকে অনেক দিন হয়ে গেল কোনো কমেন্টস করছে না। তো শ্রাবণ, তোমার কি হলো বুঝতে পারছি না, তুমি তো আমাকে কমেন্টস করতে, তো হঠাৎ কেন করছো না? ঠিক আছো কি না? আমার ভিডিও দেখলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করো, কারণ তোমাকে আমি ভীষণ মিস করছি। আর এই দেখো বন্ধুরা, এই জানলাটা কিন্তু এইভাবে ধুয়ে দিচ্ছি, খাটের এই পাশটাতে রাখাতে না একটু কিন্তু জানলাগুলো ব্যবহার করতে অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, খাটটাকে এই পাশে রাখার ফলে না অনেকটা কিন্তু জায়গা পাওয়া গেছে, জানো তো। এই জায়গাটা একটু ফাঁকা খোলামেলা না রাখলে দেখবে কাজ করতে ভীষণ অসুবিধে হয়। আর ঘরে তো খুব একটা জিনিস আমি রাখবো না, মানে আগে যা যা ছিল তাই থাকবে। শোকেসটা তো সরে গেল, সেই ফলে কিন্তু একটু জায়গাটা আমার বেড়ে গেছে এই ঘরের। আর ড্রেসিং টেবিলটা কিন্তু এখানে আসবে, তবে কোথায় রাখি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমি তো টালির ঘর ব্যবহার করিনি, আমার কি ঠান্ডা লাগছে, মানে মার্বেলের থেকেও মনে হয় বেশি ঠান্ডা লাগছে। আর দেখে মনে হচ্ছে কি বলতো, ঘরের মধ্যে মনে হয় সারা ঘরে জল ছিটে পড়ে আছে, মানে এত মানে চকচক চকচক করছে না, সেই কারণে। আর বন্ধুরা দেখো, এই যে পেছনে জানলার এগুলোকেও কিন্তু প্রচুর ধুলোবালি পড়ে, তো ভেবেছি সপ্তাহে একদিন করে এগুলোকেও আমি পরিষ্কার করব, তবে পালিশ করলে এগুলো খুব ভালো হতো। তো যাই হোক, পালিশ যতক্ষণ না হয় আর কি, আমি হাত দিয়ে এইভাবে কিন্তু করে নেব। আর নেটগুলো দেখতে পেয়েছো, এই নেটগুলো তো লাগিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, তার পাশে বিট লাগিয়ে দিয়ে আবার পালিশও করে দিয়েছে হালকা হালকা, জানো তোর মধ্যে দেখতে কিন্তু বেশ সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারতে। আর এই দেখেছো গলিটা, গলিটা কিন্তু অনেকটাই ছোট, যাই হোক তবে আমার জন্য একদম ঠিক আছে, হয়ে যাচ্ছে আর কি। চারিপাশটা বাঁধানো হয়ে গেছে না, মানে ব্যবহার করতে কি ভালো লাগছে চারিপাশটা আমার। আগে তো ধুলোবালির জন্য মানে নামতেই ইচ্ছে করতো না। আর তারপর দেখো চলে এসেছি দুপুরের রান্না কী করেছি, এই যে কাঁচকলা সেদ্ধ মেখে নিয়েছি, তার সাথে দেখো এই যে আলু দিয়ে সয়াবিন দিয়েছি আমার জন্য, তার সাথে পাঁচমিশালি সবজি, বাস এটা দিয়েই কিন্তু দুপুরে খাবো আজকে। আর এখন সন্ধে দেওয়ার পর কিন্তু আমি আসলাম, মানে সন্ধ্যের পর পর। এই দেখো আমার এখানে কতগুলো হাউস কোট, ওই হাউস কোটটা একদম পুরনো। আর এই দেখো আমার যে ছিল আমার মনেই নেই, আমার হাজব্যান্ড নামিয়ে ধুয়ে দিয়েছে। অরেঞ্জ আর ব্ল্যাকে এটা, আর এটা হচ্ছে ব্ল্যাক আর ব্লু। তো দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু প্রায় নতুনই, মানে 2 বছর হয়তো কিনেছি, তার মধ্যে পরিই নি,
ভুলেই গেছিলাম, আর কোথায় রাখা ছিল সেটা আমার মনেও ছিল না। তো হাজব্যান্ড বার করে দিল কালকে, তাই আমি বললাম ও হ্যাঁ দাও পরি, শীত চলে গেলে তো আর পরা যাবে না। এরকম তোমরা কারা কারা আছো যে আমার মতন ভুলে যাও, জামা কাপড় কিনলেও রেখে দিলে কোথায় রাখলাম, তারপরে বেমালুম কিন্তু আমি ভুলেই গেছি। যাই হোক বন্ধুরা, ভীষণই উপকারী, এগুলো পরে কাজ করতে কিন্তু অনেক অনেক সুবিধে হয়, আমার তো ভীষণ হয়। আর বন্ধুরা এরপরে কিন্তু কাজকর্ম আছে, ওর বাবাকে চা করে দেবো, এখনও কিন্তু দেইনি। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, আর একটু ছোট হয়েছে ব্লগটা। তো নেক্সট ব্লগ আবার চেষ্টা করবো একটু বড় করার। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।